নমস্কার বন্ধুরা, আজকের আমি এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারার রেসিপি। তো বন্ধুরা মনে করছেন পেয়ারার আবার কী রেসিপি? তো বন্ধুরা সঙ্গে থাকুন, আজকের আমি সম্পূর্ণ অন্যরকমভাবে পেয়ারার রেসিপি তৈরি করব। তো পেয়ারা আমি এখানে 4টে পেয়ারা নিয়েছি। তো পেয়ারাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তো পিছন আর সামনগুলো আগে কেটে নেব। তো পেয়ারাগুলো কেটে আমি পেয়ারার মাখাত বানাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। তো আমার এই চ্যানেলে নতুন বন্ধুদের রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন। আর ভিডিও শুরু থেকে বন্ধুরা একটা লাইক দিয়ে পাশে আসবেন, তাহলে আমি ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাবো আপনাদের একটা লাইকে। তো আমি পিছন আর সামনগুলো প্রত্যেক পেয়ারাগুলোর আগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ। পেয়ারাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। ঠিক এভাবে আমি কাটছি। তো আপনাদের যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারেন। তো এই পেয়ারা মাখাটা খেতে তো অসাধারণ লাগে। তো বন্ধুরা একবার হলেও আমার ভিডিওটি ট্রাই করে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে একবার পেয়ারা মাখা করে যদি খাওয়া যায়। আমরা টক আমড়া মানে বিলিতি আমড়া নিয়ে এসে যে মিষ্টি মিষ্টিগুলো মিষ্টি মিষ্টি টকটক থাকে, ওগুলো মাখা খেয়েছি। তো ওগুলো একরকম টেস্ট, কিন্তু তার থেকে ভালো লাগবে পেয়ারা মাখা। পেয়ারা মাখা মিষ্টি মিষ্টি, নুন নুন, একটু ঝাল ঝাল, অসাধারণ খেতে। তো প্রত্যেকটা পেয়ারা ঠিক আমি একইভাবে কেটে নেব। তো সবগুলো কাটা দেখানো যাবে না বন্ধুরা, ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব পুরোটাই। তো 4টে পেয়ারা কেটে কতখানি হয়েছে দেখুন বন্ধুরা, অনেকটাই হয়েছে। তো এরকম পেয়ারা যদি মেখে দেওয়া যায়, ছোট বড় সবাই খুব ভালোবেসে খাবে, তো খুশি মনে খাবে। এখানে আমি একটা ধনে পাতার গাছ নিয়েছি। তো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ঠিক এভাবে কেটে নেব। তো ধনে পাতাগুলো আমি একদম ছোট্ট ছোট্ট ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো বন্ধুরা আমি কিছু মশলা মাখাবো এখানে। এখানে আমি রেগুলার যে লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ তেমনই দিতে পারেন, বা বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে ঝাল খায় না, তো লঙ্কা বাদ দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগবে। আর দেব এখানে একটু ভাজা মশলা দেবো। এখানে জিরের গুঁড়ো, ভাজা জিরে, ধনে আর মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, তো দিয়ে দিলাম হাফ চামচ। আর দেবো ওই কুচিয়ে রাখলাম ধনে পাতা দিলাম। আর দেব এখানে আমি বিট লবণ দিচ্ছি। তো আপনারা চাইলে সাদা লবণ দিতে পারেন। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশাবার আগে আমি একটু আরও একটা মশলা দেবো, আসছি। তো বন্ধুরা আমি এখানে অল্প একটু লেবু চিপে রসটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি একটা কাঁটা চামচ আর একটা এই চামচ দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো এটা কত সুন্দর পেয়ারা সেন্ট উঠছে দেখুন বন্ধুরা, দারুণ সেন্ট উঠছে। এই যে মশলাগুলো দিয়েছি, বিট লবণ দিয়েছি,
তার জন্য আরও একটু আমি দেব চাট মশলা, একটু দেব। ওই জন্য আমি লবণটা একটু কম দিয়েছি, চাট মশলার মধ্যে লবণ থাকে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, চাট মশলাটা যাতে সব জায়গায় মিশে যায়। তো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই ভালো লাগবে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো, যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। তা আমি একটা খেয়ে দেখাবো বন্ধুদের। দারুণ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।